আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। সবাইকে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আজকে ঈদের দিন, তাই একটা ব্লগ বানালাম যে আপনাদেরকে একটু ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। সেটা হইতেছে যে আজকে ঈদের দিন সকালে আখি কিন্তু ঘুম থেকে উঠে নাস্তা রান্না করছে, চাকশো ফুল পিঠা কিন্তু ভাজছে। তো আমিও কিন্তু গোসল করে আসা কিন্তু আমি এখন একটু নাস্তা খাবো, খেয়ে কিন্তু আমি নামাজে যাব, ঈদগাহ মাঠে যাব। এদিকে গরুর মাংস বের করে রাখছে, রান্না করবে একটু পরে, এখন আর সময় নেই, আমরা নামাজ পড়ে আসি। তো আমি কিন্তু এখন রেডি হয়েছি, আরও কিন্তু আমাকে সালাম করার জন্য কিন্তু উঠে পড়ে লাগছে, আমাকে সালাম করবে এবং সালামে নেবে। কিন্তু ও তো জানে না যে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কারণ আপনারা জানেন যে আমার মার ক্যান্সার, যার কারণে খুব অভাবে আছি, মানে সব কিছু শেষ। যাই হোক, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। ও কিন্তু আমাকে সালাম করতেছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার কাছে কোনো টাকা নাই, তাই আর কি আমি ওরে দিতে পারলাম না। তো ওর একটু মন খারাপ, কিন্তু আমারে বুঝতে দেয় নাই যে সালামে দিলে না, আমার মন খারাপ হয়ে গেল। তো আমার বলতেছে আচ্ছা ঠিক আছে যাও, সমস্যা নেই। তো আমি কিন্তু বের হয়ে গেলাম, আমাদের গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আমাদের স্কুল মাঠে, ঈদগাহ মাঠে। সেখানে স্কুলের পাশে একটা বড় ঈদগাহ মাঠ, আপনারা একটু পরে দেখতে পারবেন। আর অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন, আর ভিডিওটা লাইক করে দিন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর এটা হচ্ছে আমাদের মসজিদ, এটা আমাদের নতুন মসজিদ। পুরাতন মসজিদ নিয়ে একটা ঝামেলা হয়েছিল, আমার দাদা মারা গেছে, ওনাকে নিয়ে। উনি ওই পুরাতন মসজিদের মুয়াজ্জিম ছিল। তো উনি যে শুক্রবারে যে মক কালেকশনের টাকা হয়, তো ওই টাকা দিয়ে নাকি সে কলা কিনে খায়। এরকম মানে আমাদের গ্রামে একটু অনেক ধরনের লোকজন আছে, তো অনেকে এই কথা বলছিল। তো যার কারণে এটা কোনো বিচার আচার আমরা পাইনি, তাই আমরা নতুন একটা মসজিদ ঘর তুলেছি। তো আমরা কিন্তু যাইতেছি, এখানে সবাই যাইতেছে ঈদগাহ মাঠে হেঁটে হেঁটে। 3 গ্রামের মুসল্লি আমরা একটা ঈদগাহ মাঠে নামাজ পড়ি, সবাই আমরা যাচ্ছি ঈদগাহ মাঠে রাস্তা দিয়ে, অনেকে গাড়ি নিয়েও আসে। এখানে কিন্তু দেখেন রাস্তার পাশে কিন্তু আমরা ঈদগাহ মাঠে দেখতে পাই অনেক গরিব অনাথ লোকজন, হয়তো বা তাদের ছেলে মেয়ে নাই বা কামাই রোজগার করে খাওয়ানোর মতো কেউ নাই, তাই কিন্তু তারা আমাদের কাছে হাত পাতে। আসলে সবই আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ কাকে কি অবস্থায় রাখে সেটা আসলে বলা যায় না। ঈদগাহ মাঠ আসলে ঈদের যে একটা আনন্দ, এটা কিন্তু আমার মাঝে এখন আর নাই, কারণ আমার মার ক্যান্সার, আপনারা সবাই ভালো করে জানেন। মানে ট্রিটমেন্ট করাইছি, এখন কিছু টাকার দরকার টেস্ট করানোর জন্য, কেমোথেরাপি এগুলো দেওয়া শেষ, এখন একটু টেস্ট করে দেখা লাগবে। সিটি স্ক্যানারও 4-5টা টেস্ট দিছে, 16-17 হাজার টাকার মতো লাগবে। কিন্তু আমার কাছে এই মুহূর্তে সত্যি বলতে যে একটা টাকাও নাই, আমি এই ঈদে একটা মার্কেটও করতে পারি না, একটা জুতাও আমি কিনি নাই। বুঝতে পারছেন, সবই মার জন্য, আমার মার জন্য দোয়া করবেন। আর আপনারা যদি কেউ কিছু পারেন, তাহলে ভিডিওর নিচে ডিসক্রিপশনে আমি আমার নাম্বারটা একটু দিয়ে দিব, আপনারা একটু আমার সাথে যোগাযোগ করে যদি কোনো ভাই যদি কোনো কিছু মানে কোনো টাকা পয়সা যদি কিছু দিতে চান আমার মায়ের জন্য। আসলে যার মা আছে সেই বোঝে, আর যার নাই সে তো না থাকার পরেই বোঝে। তো মা যেহেতু বেঁচে আছে, তাই আমি মার জন্য আপনাদের কাছে, আমি তো জীবনে কারো কাছে কোনো দিন হাত পাতি নাই বা কারো কাছে দয়া ভিক্ষা চাই নাই। তো আপনারা যদি আমার মার জন্য যদি কিছু দেন তাহলে খুব উপকার হতো, ডাক্তার কাছে নিয়ে একটু ঘুরে নিয়ে আসতাম। আমি চাকরি করি, আমার চাকরির টাকা যা পাই আমি মাসে, তাতে আসলে হয় না, কিছুই হইতেছে না, বুঝছেন। তো টেস্ট করে একটা মানে একবার একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইছি, এখন টাকার জন্য নিয়ে যেতে পারতেছি না। তো যাই হোক, সবাই একটু আমার সাথে যোগাযোগ করবেন, আমি ভিডিওর উপরেও নাম্বারটা দিয়ে দিছি, আপনারা আমার সাথে একটু কথা বলেন। যদি কোনো ভাই যদি কোনো টাকা পয়সা দিয়ে আমাদেরকে একটু হেল্প করতে চান, তাহলে অবশ্যই একটু ফোন দিয়ে জানাবেন। দেখেন এখানে অনেকেই কিন্তু বসে আছে, হাত পাইতে দেখেন, বলতেছে যে টাকা দেন। তো আমার কাছে বেশি নাই, আমি যা পারছি, আল্লাহ যা আমাকে সামর্থ্য দিছে আমি তাই দিছি। এখন আর কি করা, আমরা ঈদগাহ মাঠে চলে আসছি। দেখেন এখানে কত মানুষ বসে আছে, তাহলে সেই পক্ষে কিন্তু আমরা অনেক ভালো আছি, আল্লাহ পাক অনেক ভালো রাখছে, শুকুর আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলি।
আর আসলে ভাই আমার দুঃখের কথা কি বলবো, আমার দুঃখের কথা এভাবে বললে আপনারা তো বুঝবেন না। আপনারা যদি আমার বাড়িতে এসে যদি দেখেন তাইলে বুঝতে পারবেন যে আসলে আমার কি অবস্থা। যত জমি জমা যা ছিল সবই বন্ধক দিয়ে রাখছি, গরু ছিল বিক্রি করছি, টাকা পয়সা যা ছিল সব শেষ, মানে সংসারই শেষ। যাই হোক, মাঠে আমরা চলে আসছি, আমরা একটু বসে পড়ি, আমিও বসে পড়তেছি, সবাই বসে পড়ছে, কিছু লোকজন দাঁড়ায় আছে। দেখেন এটা আমাদের ঈদগাহ মাঠ, অনেক বড় একটা মাঠ। তো ঈদগাহ মাঠেও কিছু দিতে হয়, আমি বেশি দিতে পারি নাই, আমি যা পারছি খুবই সামান্য। আমার আসলে আল্লাহ কি বলবো, আল্লাহ যে আসলে যাকে যে অবস্থায় রাখে। বসে পড়ছি, হুজুর এখানে বয়ান দিচ্ছে শুনতেছি, আর মার জন্য দোয়া করছি, নামাজ পড়ে আল্লাহর কাছে চোখ দিয়ে পানি চলে আসছে। জানি না আল্লাহ কবুল করছে কি না, আমার একটা ভালো চাকরিরও জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ জানি না কবুল করছে কি না। মাঠটা শেষ করে আমরা বাড়ির দিকে যাইতেছি, নামাজ টামাজ পড়ে এখন আমরা চলে আসতেছি, সবাই চলে আসতেছে রাস্তা দিয়ে, বাড়ির দিকে রওনা দিচ্ছি, মানে নামাজ শেষ, ঈদের নামাজ শেষ। তো আপনাদের ঈদ কেমন কাটলো সেটা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ঈদ মোবারক।